বাংলায় অর্থাৎ বাংলাদেশে খোদ বন্ধ হয়ে গেল লালন ফকিরের মেলা। জীবদ্দশায় লালন সাইয়ের মুখে শোনা গিয়েছিল তারই লেখা গান, কেউ মালা কেউ তসবিহ গলে, তাই তো কি জাত ভিন্ন বলে। তবে বাংলাদেশে সেই ছবি উঠে এলো এবার। ১৩৩ বছর পর তার প্রয়াণের মানবতাবাদের সেই প্রচারক মৌলবাদীদের কোপে পড়ল সেই ভাটা। বাংলাদেশের মৌলবাদী সংগঠন হেফাজতে ইসলাম এবং কওমি ওলামা পরিষদ, এই দুই সংগঠনের বাধায় টাঙ্গাইলে মধুপুর উপজেলায় বন্ধ করে দিতে হলো লালন স্মরণোৎসব। এর আগেই বেছে বেছে হিন্দুদের বাড়িতে লুটতরাজ থেকে শুরু করে ভাঙচুর, মন্দিরে আক্রমণ, এমনকি হিন্দুদের ওপর যৌন নির্যাতনের ছবিও উঠে এসেছে। এবার সম্পত্তি থেকে শুরু করে লুটপাট, তাতেও ক্ষান্ত না হয়ে অবশেষে এবার হাত দেওয়া হলো সংস্কৃতির ওপর। লালন ফকির, যাকে কেন্দ্র করে রয়েছে বাংলার ইমোশন, বাংলাদেশের সেই ইমোশনকে আহত করা হলো। বাংলাদেশের সেই মেলা বন্ধ করে দেওয়া হলো। শিউরে উঠেছে গোটা বিশ্ব। এবার টাঙ্গাইলে দুই মৌলবাদী সংগঠনে রোষে পড়লেন সর্বধর্ম সমন্বয়ের পতাকাবাহী লালন ফকিরও। বাংলাদেশের মাধ্যমে এমনটাই জানা যাচ্ছে। মধুপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় লালন স্মরণোৎসব হওয়ার কথা ছিল, সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।